In our state also 1.5 crore people are working from different states. They are also the workers. Migrant workers from different states. They are also working here. If they get full respect, then why you disrespect our West Bengal people? পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা লাগিয়ে কখনো তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কখনো বা তাদের জেলের মধ্যে ভরে রাখা হচ্ছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাংলায় কথা বলার কারণে বারবার হেনস্থার শিকার হচ্ছেন শ্রমিকরা, জুটছে বাংলাদেশি তকমা। আগেও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজস্থানে বাংলার শ্রমিকদের আটকে থাকার খবর নিয়ে মঙ্গলবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গেরুয়া শিবিরকে এক প্রকারে বলতে গেলে ধুয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের ইটাহারের প্রায় 3 থেকে 400 পরিযায়ী শ্রমিককে অন্যায়ভাবে আটক করে রেখেছে সেখানকার পুলিশ। এ খবর পাওয়া মাত্রই শ্রমিকদের ছাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্য সচিবকে রাজস্থানের মুখ্য সচিবের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই ঘরে ফিরতে শুরু করেছে শ্রমিকরা। বারবার হেনস্থার শিকার হচ্ছে শ্রমিকরা, জুটছে বাংলাদেশি তকমা। আগেও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার স্পষ্ট হুঁশিয়ারি, বাংলাকে হেয় করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। মহারাষ্ট্রের ঘটনার এক সপ্তাহের মধ্যে ফের রাজস্থানে আক্রান্ত বাংলার শ্রমিকরা। উত্তর দিনাজপুরের ইটাহারের প্রায় 3 থেকে 400 বেশি পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজে গিয়েছিলেন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের বাংলাদেশি অপবাদ দিয়ে আটকে রাখা হয়েছে। ইটাহারের বিধায়ক সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং রাজ্যের ডিজি সঙ্গেও কথা বলেন এই বিষয়ে। এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল। বাংলা ভাষায় কথা বললেই কি অপরাধ বলে তিনি প্রশ্ন তোলেন। এরপরেই বিজেপিকে নিশানা করে বলেন, এই সরকার কি বাংলা ভাষাকে নিষিদ্ধ করতে চাইছে? মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, তামিলনাড়ুতে অনেকে সিংলি ভাষায় কথা বলে, কেউ কেউ নেপালি ভাষায় কথা বলে, তাহলে কি তাদের শ্রীলঙ্কা বা জোর করে নেপালে পাঠিয়ে দেওয়া হবে? এমনটাই তিনি প্রশ্ন রেখেছেন। বাংলার প্রতি প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশিদের ভাষা আলাদা, যারা 71 পর্যন্ত ভারতবর্ষ এসেছে তারা বৈধ ভারতীয় নাগরিক। বাংলার প্রতি প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বারবার দেখছি বাংলা ভাষার সঙ্গে যেন এক অদৃশ্য শত্রুতা চলছে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এমনটাই খবর আসছে। বাংলা ভাষাকে বাদ দিয়ে ভারতবর্ষের ঐতিহ্য টিকবে না এবং ভাষার রাজনীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু তারা সকলেই বাংলা ভাষাতেই কথা বলতেন। যদি শুধু বাংলা বলার অপরাধে কাউকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, তাহলে সেটা দেশের সংবিধান অবমাননা এবং সংবিধান সকল ভাষার মর্যাদা দেয়, তার মধ্যে বাংলা ভাষাও অন্যতম। তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, এই ঘটনা যদি বন্ধ না হয়, বাংলার মানুষের প্রতি এই অন্যায় যদি চলতে থাকে, তাহলে আমরা কড়া আন্দোলনে নামবো। বাংলাকে হেয় করার কোনো চেষ্টাই বরদাস্ত করা হবে না। আপনারা কি বলবেন যে বাংলার পরিযায়ী শ্রমিকরা রাজস্থানে কাজে গেছিল, সেখানে তাদের বাংলা বলার অপরাধে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং কখনো আটক করে রাখা হয়েছে, কখনো আবার জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্তা টিভি।